আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি আসলেন, গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন, চাচা আপনি এখানে পড়লেন কিভাবে? তখন আবু জাহেল বলতে লাগলো, মিথ্যা বলে লাভ নেই, আমি এই গর্ত তোমার জন্যই করেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে উঠিয়ে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে উঠাতে পারি, তবে যদি আপনি কালেমা পড়েন। আবু জেহেল বলল, আমি কালেমা পড়ব, কথা দিলাম, কিন্তু আমাকে আগে উঠাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিলেন এবং আবু জেহেল তার হাত বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে আবু জেহেলকে তুলে নিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এখন আপনি কালেমা শরীফ তেলাওয়াত করুন, আমার সাথে সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলতে লাগলো, হে লোক সকল, তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছো না? এটা তো স্পষ্ট জাদু। আমি তার জন্য গর্ত করেছিলাম এবং এই গর্তে সে পড়ল না, অথচ আমিই পড়ে গেলাম। সে আমাকে জাদু করেছে। তোমরা কত বড় বড় রশি পাঠালে, কিন্তু সেই রশিগুলো আমি লাগাল পাচ্ছিলাম না, কিন্তু মোহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে, আমি উঠে আসলাম। এসব স্পষ্ট জাদু। আমি জ্ঞানীদের পিতা, আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আবু জেহেল চলে যেতে আরম্ভ করলো। আশেপাশের লোকজন বলতে আরম্ভ করলো, আসলে মুসলমানরা তাকে আবু জেহেল বলে থাকে। আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ। এত বড় দৃশ্য দেখার পরেও যে ঈমান আনছে না, তার থেকে বোকা পৃথিবীতে আর কেউই হতে পারে